সবাই নিচে খাচ্ছে, তাকে যেতে নিষেধ করেছে বড় মা, কারণ একটা তার মতো অলক্ষীকে দেখলে তার সোনা ছেলে রেগে যাবে। পেটের ক্ষুধার যন্ত্রণায় বাড়ির চেপে ধরা পেট ব্যথা আর সহ্য হচ্ছিল না, তাই সন্ধ্যায় দাদুকে লুকিয়ে ব্যথার ওষুধ খেয়ে নিয়েছে। তেজু দাদু ভাই, এই নে। সামনে তাকায় তেজু। ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে কাসপিয়া। প্লেটের উপর ইলিশ মাছটা দেখতেই খিদের জন্য দ্বিগুণ বেড়ে গেল। এই বাড়িতে যেমন খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষও আছে, এটা তেজু কিছু মানুষকে দেখে বুঝেছে। তাদের মাঝে দাদু একজন। তেজু ছটপটানিতে কাশফিয়া বুঝে গেল খিদে পেয়েছে, তাই তো নিচে থেকে আগে খেয়ে প্লেটে করে খাবার নিয়ে এসেছে। দেখি হা কর, আমি খাইয়ে দিচ্ছি। তেজু নড়ে চড়ে বসে, হাঁটু ভাঁজ করে নিরুত্তর ভাবে ছোট করে মুখটা হা করে। কাশফিয়া ছোট ছোট লোকমা দিয়ে খাওয়াচ্ছে তেজুকে। তেজু নিঃশব্দে খেয়ে যায়। হঠাৎ খট করে দরজা খুলে যায়। দুইজন পিছনে ফিরে তাকায়, দেখে বীর দাঁড়িয়ে আছে, তেজুর আরেকজন খেয়াল রাখার মানুষ। যদিও সেটা মুখে বলে না, আচরণে বোঝায়। তেজু বুঝে। তেজু রানী, আজকে নিচে খেতে যাসনি কেন? মাথা নিচু করে নেয় তেজু, যার ফলে খাড়া চুলগুলো এসে পড়ে কপালে। কোনো জবাব দিতে পারে না। বীর এগিয়ে এসে পাশে বসে, জীবনে প্রথমবারের মতো তেজুকে স্পর্শ করে। খাটা চুলগুলো কপাল থেকে সরিয়ে কানে গুজে দেয়। থমকে যায় তেজুর মস্তিষ্ক। নির্লোভ চোখে তাকিয়ে থাকে, কোনো মুখে ভাষা নেই, যেন পাথরের মতো অনুভূতিহীন। কলেজে ভর্তি হবি না? কলেজের কথা শুনে বুকের ভেতরটা ছেদ করে ওঠে। এসএসসিতে গোল্ডেন এসেছে, তাও কেউ তাকে নিয়ে তেমন আগ্রহ দেখায়নি। বড় মাকে ভর্তির কথা বললে তার এক কথা, পড়াশোনা করে কি করবি? সেই তো জামাইয়ের বাড়ি গিয়ে হাঁড়ি পাতিল পরিষ্কার করবি। এই কথা শুনে কিছু বলতে গেলেও বড় মায়ের ভয়ঙ্কর দৃষ্টি দেখে মুখের কথা গিলে নেয়। মনে মনে ভেবেছিল বড় বাবাকে বলবে, কিন্তু তারাও তো সবসময় রেগে থাকে তার উপর। হয়তো শরীরে হাত তোলে না, কিন্তু কথার ধরনে বোঝা যায় ঘৃণা। কি হলো, এ তো কি ভাবছিস? কালকে যাবি আমার সাথে? এটাই লাস্ট কথা। তেজু কল্পনা থেকে বেরিয়ে আসে বীরের ধমকে, তাই টুম্বুর চোখে তাকায়। মিষ্টি করে নাক টেনে হাত কোলের উপর রেখে বলে, যাবো ভাইয়া, কিন্তু বড় মা যদি রেগে যায়? রাখবে না, আমি আসি তো। এমনিতেই বড় বাবাকে আমি বলেছি, উনি বলে দিয়েছেন ভর্তি করাতে। সত্যি? খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে তেজু। কখনো ভাবতে পারেনি কলেজের দেখা পাবে সে। স্কুলে তো বছরে এক মাসও ভালো করে যায়নি। সকালে বাসার সব কাজ করতে হতো, তাই দেরি হয়ে যেত। বীর ভাই দুইজন শিক্ষিকা রেখেছিল, তাদের পড়া খুব সহজে বুঝে নিত, তাই এই রেজাল্ট। বীর নিষ্পলক চোখে তাকায়। এই মুখে কি আছে সে জানে না, শুধু চায় এই মেয়েটা একটু সুখে থাকুক, শান্তিতে থাকুক। 3 বছর বয়সে মা মারা যায়, 7 বছর বয়সে বাবা, আর সেই থেকে সবকিছু থেকেও এতিমের মতো বড় হয়েছে। ভালোবাসা জিনিসটা কখনো উপলব্ধি করার সুযোগ পায়নি। এখন যে খুশির ঝলক চোখে মুখে, হয়তো তার পরের কথায় সেটা মুছে যাবে। কালকে কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে হোস্টেলেও রেখে আসবো, আমি সব ব্যবস্থা করে রেখেছি। এইখানে থাকলে তুই পড়াশোনা করতে পারবি না, সব ক্লাস মিস হয়ে যাবে, তাই এই ব্যবস্থা। চোখ বড় বড় করে তাকায় তেজু। মুখ অন্ধকারে ঢেকে যায়, কোমর হেলিয়ে পিছনে সরে যায়। অসহায় চোখে দাদুর দিকে তাকায়। কাসফিয়া চৌধুরী নীরব। তার মুখ দেখে বোঝা যায় এই সিদ্ধান্তে উনি রাজি। দুই হাত ঢেকে তেজু ফুফিয়ে কেঁদে ওঠে। চমকে ওঠে বীর আর কাসফিয়া। ভাতের প্লেট রেখে তড়িঘড়ি করে নাতনিকে জড়ে ধরে কাসফিয়া। দাদুমণি, তুই এমন করছিস কেন? কি আছে এই বাড়িতে? কেন থেকে যেতে চাইছিস এই নরক যন্ত্রণায়? কার মায়ায় পড়েছিস? তেজুর কান্না থেমে যায়। দাদুর হাত ধরে এগিয়ে যায় বারান্দায়। পিছু পিছু বীরও যায়। তেজু হাত মুঠো করে বাগানের পিছনে তাক করে, যেখানে ছোট্ট একটা বাতি জ্বলছে, যার নিচে হাজারো কবর। এই যে তাদের মায়ায় থাকতে পারবো না তো তাদের না দেখে। তোমরা হয়তো ওইখানে মাটি উঁচু করা 2টা কবর দেখো, কিন্তু আমি দেখি আমার ভালোবাসার মানুষ 2টাকে। ওইখানেই আছে আমার স্নেহের মানুষ 2জন, যারা আমাকে হাঁটতে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে, প্রথমবারের মতো কপালে চুমু খেয়েছে। তোমরাই বলো, আমি ওদের না দেখে কিভাবে থাকবো? যখন ওই দিকে তাকাই মনে হয় তারা আমার দিকে মায়া ভরা চোখে তাকিয়ে আছে। তাদের এই মায়া ছেড়ে কিভাবে থাকবো আমি? দয়া করে আমাকে এখান থেকে যেতে বলবেন না বীর ভাইয়া। কথাগুলো বলতে বলতে তেজু বসে পড়ে বারান্দায়। তার কষ্ট কেউ কেন বোঝে না। ছোট বাচ্চাদের মতো কান্না করছে তেজু। কাসপিয়ার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। আজ বুঝতে পারলো কেন তেজু রুমে কম, বারান্দায় বেশি থাকে। মাঝে মাঝে সকালে ডাকতে গেলে দেখতো ঠান্ডা ফ্লোরে শুয়ে আছে। কিছু বললে তার জবাব ছিল, সকালের বাতাস খেতে খেতে ঘুমিয়ে গেছি। সকাল 9টা। তেজু হলুদ কালার একটা 3 পিস পরে নেয়, তার উপর সুন্দর করে হিজাব করে। হালকা পিঙ্ক কালার জুতা, ডাগর ডাগর আঁকিতে কাজল টানে, ঠোঁটে একটু হালকা লিপস্টিক দেয়। বেশ রেডি সে। মনে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। কালকে বীর ভাইয়া বলেছে হোস্টেলে দিয়ে আসবে।
দিবে না, এমনি ভর্তি করবে। শর্ত একটাই, নিয়মিত ক্লাস করতে হবে। তেজু কিছু না ভেবে রাজি হয়ে যায়। রেডি হয়ে বারান্দায় গিয়ে তাকায় দূরে মা বাবার কবরের দিকে। আমি যাচ্ছি, আব্বু আম্মু দোয়া করবে। আমি জানি তোমরা আমাকে দেখছো। রুম থেকে বেরিয়ে দাদুর রুমে গিয়ে সালাম করে নেয়। নিচে আসতেই দেখতে পায় কেউ নেই, যে যার মতো কাজে চলে গেছে। বীর ভাইয়ার কথা মতো বাড়ি থেকে বেরিয়ে দেখতে পায় হেলাল দিয়ে মোবাইল টিপছে বীর ভাইয়া, শরীরে সুটবট পরে আছে। তেজু চোখ নিচু করে হালকা সুরে বলে, ভাইয়া চলুন। কারো চিকন কণ্ঠের সুর শুনে বীর সামনে তাকায়, দৃষ্টি স্থির হয়ে যায়। ঢুক গেলে মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি ঝোঁক। বীরেরও তাই, কিন্তু সে নিজেকে সামলে যাচ্ছে। 17 বছর ধরে যে অনুভূতি বুঝতে শিখলো, সাথে সাথে বুঝতে পারলো এই মেয়ে তার জন্য নিষিদ্ধ। কিন্তু তার তো নিষিদ্ধ জিনিসের প্রতি টান বেশি। টেনে হিসড়ে চোখ সরিয়ে নেয়। ঘেমে গেছে, পকেট থেকে রুমাল নিয়ে কপাল মুছে নেয়। তেজু গিয়ে পিছনে বীর চোখ ছোট ছোট করে তাকায়, তেজু রানী। তেজু চোখ তুলে তাকায়, জি ভাইয়া। তেজু রানীর প্রতি উত্তরে ভাইয়া ডাকটা কেমন যেন শোনা যায় বীরের কাছে, তাও প্রকাশ করে না। ব্রু কুচকে হাত বাস করে আড়াআড়ি ভাবে বলে, আমাকে কি তোর ড্রাইভার মনে হচ্ছে? সামনে আয়, পিছনে বসেছিস কেন? যখন কলেজের সামনে নেমে যাবি তখন সবাই তো আমাকে ড্রাইভার ভাববে। তেজু ফিক করে হেসে দেয়। বীরের হৃৎপিণ্ড থমকে যায়, শরীর কেঁপে ওঠে, হাসপাস লাগছে। এই মেয়ে এইভাবে হেসেছে কেন? বুকের মাঝে কেউ যেন আগুন জ্বালিয়ে দিল। টপ করে বসে যায় ড্রাইভিং সিটে, গাড়ি স্টার্ট দেয়। এই মেয়ে সামনে আসলে হয়তো নিজেকে সামলাতে পারবে না। ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছে, হাত কাঁপছে। সেই হাসি দেখে অদ্ভুত অনুভূতি হয়েছিল, সেটা তখন বোঝেনি, কিন্তু এখন বুঝে। 10 বছর পর আবারও সেই হাসি দেখলো। কি হলো ভাইয়া, গাড়ি স্টার্ট দিলেন কেন? বললেন না সামনে যেতে? থাক, কিছু হবে না, এমনি বলেছি। তাহলে তো আজকের জন্য আমার ড্রাইভার হয়ে গেলেন। বীর নিঃশব্দে হাসে। খুব করে বলতে ইচ্ছা করলো, তুই চাইলে সারা জীবনের জন্য হতে পারি। মনের কথা মনেই চেপে রেখে সব সময় এমন হাসি খুশি থাকবি, ফুরফুরে মেজাজে কথা বলবি, যেমন এখন বলছিস। তেজু মাথা নাড়ায়, যার অর্থ ঠিক আছে। কলেজে এসেছে 2 ঘন্টা হয়ে গেছে। মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ তেজুর খুব পছন্দ হয়। বীর ভাই ভর্তি করিয়ে অফিসের কাজে চলে গেছে। যাওয়ার সময় মোবাইল দিয়ে গেছে, সাথে অর্ডার দিয়েছে, যতগুলো ক্লাস হয় সব করবি, ছুটি হলে আমাকে কল দিবি, আমি এসে নিয়ে যাব। তেজু তাই মেনে নিয়েছে। মোবাইলটা বেগে ঢুকিয়ে জানালা দিয়ে তাকাতেই গলার পানি শুকিয়ে যায়। রিহান ভাইয়া এই কলেজে কেন এসেছে? সিনিয়রদের সাথে কথা বলছে, অনেকজন আসছে পাশে। ভয়ে তাড়াতাড়ি করে মুখের উপর খাতা দিয়ে দেয়।